কি পদক্ষেপ নেন আপনারা? প্রিন্সিপালকে সরাইতে আমাদের এতগুলো স্টুডেন্টের যদি 11 দিন রাজপথে থাকতে হয়, আপনারা আমাদের বলেন আর কতদিন থাকতে হবে? উপজেলা প্রশাসনের থেকে একজন প্রিন্সিপাল কি শক্তিশালী? না। স্বাধীন হয় নাই। বাংলাদেশের বাইরে কি উত্তরপুর? না। প্রিন্সিপাল আর কতটা শক্তিশালী হইতে পারে? আপনারা আমাদের নির্দিষ্ট একটা সময় দেন, আমরা আপনাদের মানতে বাধ্য, আপনাদের কথা শুনতে আমরা বাধ্য, আমরা চেয়ারম্যান কমান্ড মানি স্যার। নির্দিষ্ট সময় বলতে সেটাই তো একটি একটা টোটালি মন্ত্রণালয়ের উপর এবং সরকারের সিদ্ধান্তের উপর। সরকার কিন্তু আমাদের স্যার তো এখন কলেজে আসতেছেন। যে শিক্ষকরা সরাসরি দুর্নীতির সাথে সম্পৃক্ত উনাদেরকে আমরা মন্ত্রণালয়ের ভিত্তিতে চাকতে পারি না। অবশ্যই ওনারা জনসম্মুখে পদত্যাগ পত্র জমা দিতে হইব। দুর্নীতির সাথে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদেরকে আবার আমরা কিভাবে মন্ত্রণালয়ের ভিত্তিতে চাকরি দিই? স্যার আমাদেরকে বলেন, এটা তো 26 দিন যাবত পলাতক, উনি বলতেছে মন্ত্রণালয়ের ভিত্তিতে আমরা চাকরি দিতাম। আমাদের থেকে বড় হওয়ার বিষয় না। আমরা তো নিয়মের বাইরে যেতে পারছি না। ভাই শুনেন, যারা সরাসরি দুর্নীতির সাথে সম্পৃক্ত উনাদেরকে মন্ত্রণালয়ের কোনো অনুমতির দরকার পড়ে না। উনারা সরাসরি চাইলে উনারা পদত্যাগ করাইতে পারে কিংবা বহিষ্কার করে দিতে পারে উজনপুর উপজেলা থেকে। 26 দিন যাবত পলাতক, কি জন্য ওনারা কি জন্য জবাব দিয়ে তারাও তো এনে না ওনাকে সরাসরি গ্রেপ্তার পরোয়ানা জারি করিয়া ছাত্রদের মাঝে আইসা হাসিল করাইতে হইব। এরকম পদত্যাগ ইয়া করতে হইব। আপনারা সরাসরি গ্রেপ্তারের মাধ্যমে আইনা ছাত্রদের সম্মুখে হাসিল করাইবো, এরকম স্বীকারোক্তি উনি আজকে দিয়ে যাবে। তার পরবর্তীতে আমরা এখান থেকে রাজপথ ছেড়ে যাবো। তারা একমত আগে আপনারা আমাদেরকে এরকম কোন বই ভিত্তিতে পারবেন না সরানোর লাগিয়ে। বলতে পারে যে 24 ঘন্টার ভিতরে আমাদের সামনে এসে ছিল কোন দিন যখন প্রথম 2 দিন আমরা আন্দোলন করছিলাম, কিন্তু আমাদের এখন বর্তমান দাবি শুধু পদত্যাগ নাই, ওনাকে পদত্যাগ করার পর স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং প্রতিটা অভিযোগ তোমরা তো 25 দফায় লিখেছো, তাই না? প্রত্যেকটা অভিযোগ আমি তো বললাম, উপযুক্ত কর্তৃপক্ষের প্রত্যেকটা উইং এ আমরা অভিযোগ করি। সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার তাদের। আমরা শুধু আন্দোলনের যে সেটা অবহিত করতে আমি আন্দোলন করেছো, ভালো কথা। সময় দাও, আমরা আন্দোলনের যে মাত্রা এবং আন্দোলনের সেইটা আমরা আজকে অবহিত করছি। একটা আমাদেরকে সিদ্ধান্ত জানান। আশা করি বুধবারের মধ্যে একটা মেসেজ না হলে উপরের বিষয়ে বুধবার পর্যন্ত আমরা যাইতে পারি না। 26 দিন হয়ে গেছে, আমরা বুধবার পর্যন্ত যাইতে পারি না। ওনারা যদি চাই আগামী 24 ঘন্টার ভিতরে ছাত্রের সম্মুখে এই দুর্নীতিবাদ শিক্ষকরা অবশ্যই কলেজের প্রাঙ্গণে এসে উপস্থিত করাইতে পারে, কিন্তু ওনাদের দুর্বলতা দেখায় ওনারা চাইতেছে না ওনাকে ছাত্রদের সম্মুখে উপস্থাপন করাইতে চাইতেছে না। ওনারা চাইতেছে না, ওনারা অবশ্যই এই দুর্নীতিবাদ শিক্ষকের পক্ষ নিতেছে। ওনারা অবশ্যই আমরা মানবো না, বুধবার পর্যন্ত আমরা মানতে পারি না। আমরা অনেক দিন জমা দিচ্ছি, 24 দিন জমা দিচ্ছি। আমরা যখন লাস্ট সাহেবের সাথে বলছিলাম, তো উনি আমাদেরকে বলছে যে এইটা তাতে বহিষ্কার ইতিহাস সেটা অনুসারে নাই, উনি খুব একটা বেশি কিছু করতে পারবেন না। উনি আমাদের এটা ডিরেক্টলি আনঅফিশিয়ালি বলছে। তো এখানে কিছু যদি আমাদেরকে করতে পারে সর্বোচ্চ সেটা আমাদের ডিসি সাহেব করতে পারবে, মন্ত্রণালয়ের চাপ দিয়া বা মন্ত্রণালয়ের অবিরত করে। এখন আমরা চাইতেছি উপজেলা প্রশাসনের যখন খুব একটা বেশি কিছু করার নেই,
সে যারা আমাদের সাথে যারা এসে কথা বলুক, উনি আসুক, উনি এসে কথা বলুক, আমরা রাজপথ থেকে শুরু করছি।